আজ 21-22 দিন হয়ে গেল, গাজলের রোডে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে। দুজনকেই ভর্তি করেছে, হসপিটালে ভর্তি করেছে। তো ছেলেটার মোবাইল থেকে ফোন করে ওর বাড়িতে লাগে বলছে, হ্যালো, কে বলছেন আপনি? তো ও এক শালা সুখা আমচুর কোন দেশে যে বুদ্ধু আছে, তো কইছে, কে তুমি? কইছে, আরে বাবা, এই জুহাইর আলমটা কে? কইছে, আর বড় বেটা, শামসি কলেজে পড়ে, তো আর মোবাইল তোমার কাছে কেন? তো কইছে, তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে আর বৌমা কঠিনভাবে আক্রান্ত হয়ে গেছে, হাঁটু ফেটে গেছে, 4-5 জায়গাতে রক্ত বেরিয়েছে, দুজন স্বামী স্ত্রীকেই হসপিটালে ভর্তি করা আছে, তুমি এসে এখান থেকে নিয়ে যাও। বাপ কইছে, মন্নুরে শালার ওটা শালা। স্ত্রীকে ডাকে কইছে, আরে তাকে ছোড়ার আমি জানতে পারলো না, ফের বিয়ে হয়ে গেল, আর বহু লিয়া অ্যাক্সিডেন্ট করেছে করে হসপিটালে ভর্তি হয়েছে, কেমন কথা? কারণ তখন এমনি করে জোরে ধাক্কা দিয়ে কইছে, মিনসাকে দেখো ঠাটের কথা কইতে এসছে, কেন ফের বিয়ে হবে? কেউ তোমার সাথে জোকারি করে ছবিলা করে, আজকাল ফোনের যুগে কে জোকারি করে না? জোকারি করে কাটিয়ে দিছে। ফের তখন আর একবার ফোন হচ্ছে, বুঝে ওকে ফোনটা দাও তো। ফোনটা দিয়েছে, তখন কাঁদছে, আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি যে বাপু। তো কইছে, তোর পাঁজরকার বেডে ওইটা কে আকাম হয়েছে তোর সাথে, বহু বহু করছে ওরা। চোরা কইছে, এটা বহু লয়, এটা আর এটা হলো বান্ধবী। বান্ধবীর মানে হলো কি গার্লফ্রেন্ড। তা গার্লফ্রেন্ড কে লিয়া, তাহলে তো গার্লের ফ্রেন্ড কে লিয়া তুই গেলি যে অ্যাক্সিডেন্ট করে আলি। এখন ঝামেলা কত বড় হলো যে দুনিয়ার লোক কইছে বহু শুদ্ধাই অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখবার জিনিস হলো যে ই কত বড় হায়াখর, যে আজনাবির গাড়িতে চড়ে নিল তোকে একটুও দ্বিধা লাগলো না। আর এখনকার যুগে যদি ভগ্নিপতির গাড়ি দেখালে শালি বসতে পাই, তাহলে ও আর মোটরসাইকেল, ওটা তখন রকেট। ও সামনের দিকে দেখবে না যে রোড ফাঁকা আছে না নাই, ও উড়িয়ে চলে যাবে। অতি মর নাহি বাঁচ, কে আছে পিছন দিকে? জিনিস আছে। কোনো ইয়াকে ছেলেকেও লাজ নাই, আর 150 কেউ লাজ নেই, শালিকেও লাজ নেই যে এটাতে আমি চড়ছি কেন। সবক শিখো রসুলুল্লাহর 150 কাছ থেকে। যখন রসুল বলছেন উঠে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত আরামের সাথে পৌঁছে দিচ্ছি, তখন হযরতে আসমা বলছেন, এটা সহিহ বুখারীর riwayat, কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে নবীজি ডাকলেন, তো আমি যদি চড়ে নিই তো আরাম পেয়ে যাব নিশ্চিত কথা, কিন্তু আমাকে দ্বিধা লাগলো, আমাকে সংকোচ লাগলো, আমাকে বড্ড শরম লাগলো যে যখন পিছন দিকে বসে আমি যাব আর আমার কাছে লকড়ি থাকবে আর খেজুর থাকবে, আর লোকেরা যদি চিনে তো কি থেকে কি বলবে, হয়তো রাস্তাতে কোনো লোক বলবে কি ব্যাপার